যে স্বামী দু চোখ ভরা স্বপ্ন এবং অনেক অনেক আশা ভরসার জায়গা থেকে দাঁড়িয়ে থেকে হঠাৎ করে অন্য নারীর আসক্তিতে পড়ে আমাকে ঘর থেকে বের করে দিল, সেদিনই বুঝে গিয়েছিলাম আসলে জীবনে আপন বলতে কিছু হয় না। অনেকের প্রয়োজন মেটানোর জন্য আমাকে প্রয়োজন হলেও আমি কারো প্রিয়জন হয়ে ওঠার মতো সৌভাগ্য রাখিনি। আজ আমার ঠিকানা হয়েছে এই রেলপথে। কত মানুষ আমার চারপাশে আসা যাওয়া করে, কত মানুষ আমাকে ওভারকাম করে। আমার এই ছোট্ট বাচ্চাকে নিয়ে কোলে করে বসে থাকা দেখেও যেন কারো মনে হয় না তারা কি অভুক্ত আছে কি, বা তাদের কোনো প্রয়োজন এখন আছে কি না, বা আমি কি তাদের জন্য কোনো সহযোগী হয়ে উঠতে পারি, কারো কাছেই হয় না। আসলে আমিই না অবাক মানুষ। আমি বা যেখানে নিজের স্বামী, প্রিয়জন, আত্মীয়-স্বজনের কাছে আশ্রয় পেলাম না, এই রেল স্টেশনে বসে মোড়ে বসে কি করে আমি ওই অজানা মানুষদের কাছে সহযোগিতা পেতে পারি বলে আশা রাখি। নিছকই আমার মনের অবান্তরের কথাগুলো আপনাদেরকে বললাম। হঠাৎ করেই আমার পাশ দিয়ে অজানা এক মেয়ে, কিশোরী, স্কুল ড্রেস পরা, যখন ওভারকাম করলো এবং আমাকে অল্প কিছু খাদ্য এবং তার হাতে থাকা সামান্য অর্থ দিয়ে সহযোগিতা করতে চাইলো, হঠাৎ করেই যেন আমার মনে হলো আমি এক বিশাল প্রাণ শক্তি খুঁজে পেলাম আগামী দিন বাঁচার জন্য অনেক অনেক অনুপ্রেরণা। তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম এবং সেও যেন কোনো কিছু না বলেই আমাকে নীরবভাবে সহযোগিতা করার অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং তার চোখগুলো বলতেছিল যে আমাকে কোনো একটা সহযোগিতা করতে পারলে তার যেন খুব ভালোই লাগবে। আমি কিছুই বললাম না। ক্ষুধার্ত বাচ্চাটার জন্য আমার কাছে মনে হলো এটা একটা জীবনী শক্তি, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশাল উপহার। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে তাকে আমি চলে গেলাম। এটা কিন্তু কোনো গল্প নয়, এটা এক রেল স্টেশনে থাকা মেহেরুন্নেসা নামে এক মেয়ের কাহিনী। এরকম কত মেহেরুন্নেসা আমাদের চারপাশে আছে, আমরা কি তাদের খোঁজ রেখেছি?